উফ, জেরি, এই তাজা ইলিশের গন্ধ সইতে পারছি না। গন্ধ নয় টম, চলো আজ হোটেলের সব মাছ সাবার করি। শুরু হচ্ছে এক হুলস্থুল লড়াই। মাওয়া ঘাটে টম আর জেরির উৎপাত। দেখুন টম আর জেরির নতুন ঘটনা। উফ, জেরি, এই তাজা ইলিশের গন্ধ সইতে পারছি না। গন্ধ নয় টম, চলো আজ হোটেলের সব মাছ সাবার করি। তো বড় জেরির সপনে টম আছে হুলস্থুল লড়াই। মাওয়া ঘাটের ইলিশের গন্ধেই অর্ধেক পেট ভরে গেল। গন্ধ শুকে লাভ নেই টম, পকেটে টাকা আছে তো। ওই যে বড় ইলিশের ছবি দেওয়া হোটেল, ওখানে চলো। আসতে দৌড়াও টম, যারা পড়ে তো থামান। ওই যে বড় ইলিশের ছবি দেওয়া হোটেল, ওখানে চলো। আসতে দৌড়াও টম, যারা পড়ে তো থামান। বাবুর্চি ভাই, সব মাছ আমাকে দিয়ে দিন। আরে বিড়াল এলো কোত্থেকে? লাঠি আনো তো। এই বিড়াল, যা এখান থেকে। তুমি মার খাও টম, আমি মাছ নিয়ে চললাম। জেরি, ফিরে আয়। এই কি ভাতের উপর পর বিড়াল কেন? হোটেলের মালিক কই? খাওয়া বসে একটা খেতে পেরেছ। এ কি ভাতের উপর বিড়াল কেন? হোটেলের মালিক কই? ক্ষমা করবেন স্যার, এখনই এটাকে বের করছি। এই টম, একটু দে না জেরি, খুব খিদে লেগেছে। নিচে ধরে আনো টম, এটা আমার ভাগ। তুই কি নিষ্ঠুর! সাঁতার কাটার সময় এটা নয়। পিচ্ছিল মেঝেতে নাচো তো বেশ হচ্ছে টম। উফ, সাঁতার কাটার সময় এটা নয়। পিচ্ছিল মেঝেতে নাচন তো বেশ হচ্ছে টম। এবার আমি কোনো ভুল করব না। এই, কার মাথার উপর ইঁদুর ঘুরছে? ছাড় জেরি, এটা আমি বাসায় গিয়ে ভাজবো। এত বড় মাছ নিয়ে দৌড়াতে পারবে না টম, দেখাচ্ছি তোকে। আমার ইলিশ ড্রেনে চলে গেল। ইলিশ এখন ড্রেনের ব্যাঙদের খাবার হবে। মানুষের পায়ের নিচে চ্যাপ্টা হয়ে গেল। ঢাকার ভিড় সহ্য করতে শেখো। আমাকে একটু দে জেরি, গলা শুকিয়ে কাট। রোজা ভাঙার পর দেব টম, এখন নয়। উফ, হাত জ্বলে গেল। জেরি, খেয়ে কিছু একটা কর। গরম বেগুনি কি আইসক্রিম মনে করেছে? আবার সেই বিড়াল, এবার এটাকে বস্তায় ভরবো। পালাও জেরি, বস্তা নিয়ে আসছে। জেরি বাঁচা, আমাকে নিয়ে যাচ্ছে। বস্তার ভেতর একটু আরাম করো টম। বন্ধুর বদলে এক টুকরো লেজ, কিন্তু আমার চাই। ওই লেজটা আমার, আমি বিড়াল। মাওয়া ঘাটে বিড়াল ইন্দুর সমান টম। অবশ্যই সময় হলো। জেরি, চলো খাই। শুরুকা হাই আলা সালাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বড়টা তো আমার ছিল। দ্রুত যারা খায় তারাই বড়টা পায়। পানি, আগুন লেগেছে। বাংলাদেশের মরিচ কিন্তু খুব কড়া টম। এ কি ইলিশ! সর্ষের ঝাঁজ বুঝলে তো টম। এ কি ইলিশ নাকি বোমা? সর্ষের ঝাঁজ বুঝলে তো টম। ভাত নাকি আগ্নেয়গিরি? ফু দিয়ে খাও টম, ওস্তাদি করো না।
জেরি চাচাট করে আছে, এক মুঠো ভাত চিবিয়ে গিলে ফেলো টম। এক মুঠো ভাত চিবিয়ে গিলে ফেলো টম। ভাত নাকি আগ্নেয়গিরি? ফু দিয়ে খাও টম, ওস্তাদি করো না। ইলিশ খাওয়া এত কঠিন কেন জেরি? কঠিন জিনিসের মজাই আলাদা বন্ধু। ইলিশ খাওয়া এত কঠিন কেন জেরি? কঠিন জিনিসের মজাই আলাদা বন্ধু। তো কত কেন জেরি? কঠিন জিনিসের মজাই আলাদা বন্ধু। আরে আরে এখানে বিড়াল যাও, আমরা তো ঘুরতে গেছি। এই বিড়াল থাম। বাঁচলাম, ফেরির চেয়ে নৌকাই ভালো। নৌকা কি তোমার ভার সইতে পারবে? অবশ্যই। জেরি নৌকা ডুবে যাচ্ছে, সাহায্য কর। লেজ দিয়ে পানি সেচে ফেলো টম। আমার নৌকা ডোবাতে এসে যাও এখান থেকে। মাঝি ভাই, আমরা তো ইলিশ খেতে এসেছিলাম। আমার নৌকা ডোবাতে এসে যাও এখান থেকে। মাঝি ভাই, আমরা তো ইলিশ খেতে এসেছিলাম। ওই যে একদম তাজা ভাজা ইলিশ। চলো এবার একটা শেষ চেষ্টা করি। চুপ, একদম শব্দ করবি না জেরি। তাড়াতাড়ি নাও টম, জেগে যাবে। কে রে? চোর চোর। জেরি তুই সব সময় ঝামেলা করিস। রিক্সা চালক মামা, তাড়াতাড়ি চালাক। ঠিক ঠিক, রাস্তা চালক। মাওয়া ঘাটের রাস্তা এত উঁচু নিচু কেন? তোমাকে জিম করা দরকার টম। মাওয়া ঘাটের রাস্তা এত উঁচু নিচু কেন? তোমাকে জিম করা দরকার টম। বের হতে পারছি না। ভিতরে কি মাছ দেখতে পাচ্ছ টম? দেখ টম, বের হয়ে আয়। ধন্যবাদ জেরি, তুই আসলেও জাদুকর। জাদুকর না টম, আমি স্মার্ট। মাছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? জেরি বাঁচা! মাছ এখন তোমাকে খাবে মনে হচ্ছে। মাওয়া ঘাটের ইলিশ আসলেও শক্তিশালী। ছেড়ে দাও টম, নয়তো নদীতে পড়বে। অনেক ঝামেলার পর অবশেষে স্বাদ পেলাম। মাওয়া ঘাটের ইলিশের কোনো তুলনা নেই। আর নড়তে পারছি না জেরি। বেশি খেয়ে ফেললে তো এমন হবেই। বিদায় মাওয়া, পরের বার আবার আসবো। ততদিন ডায়েট করো টম। শুভরাত্রি।